হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস রেলওয়ে গ্রুপ ডি এর ক্লাস নাম্বার 39, যেখানে আমরা 11ই ডিসেম্বর 2018 সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 38টি ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। তো যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। এবং যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকি একাডেমি, ফেসবুক পেজ জবসকি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, তারা জয়েন হয়ে যাবে। প্রত্যেকটি লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে। একটি দ্রবণে 150 গ্রাম জলে 50 গ্রাম চিনি দ্রবীভূত আছে, ভরের সাপেক্ষে শতাংশের ঘনত্ব কত? ঠিক আছে, এটা পরবর্তী মানে আগের দিন 12-13টির মতো হয়েছিল, তারপর থেকে যে কি রয়েছে, একটি দ্রবণে 150 গ্রাম জলে 50 গ্রাম চিনি আছে, মানে দ্রবণটির মোট ভর কত হলো? তাহলে ছিল 150 গ্রাম জল, তার সাথে 50 গ্রাম চিনি মিক্স হলো, নিয়ে হয়ে গেল দেখো মোট ভর 200 গ্রাম। এই ভুলটাই করে ফেলো অনেকে, ঠিক আছে। তো 200 গ্রাম যদিও অপশনে নেই, মিলতে পারবে না ওইভাবে করলে। তাহলে মোট হয়ে গেল 200 গ্রাম, এবং সেই 200 গ্রাম দ্রবণটিতে 50 গ্রাম চিনি আছে, তাহলে পার্সেন্টেজ রেট কত হবে? এটা আমাকে বার করতে হবে। 25%। অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। এবার অনেকে কি করে দেয়, 150 গ্রাম জলে 50 গ্রাম চিনি, তো সেখানে ওরা করে রাখে 150/50 × 100, এইটা করে দেয় অনেক ক্ষেত্রে বা অনেকে। তখন সমস্যা হয়ে যায়, নিয়ে এখানে এটাতে চলে আসে 33.1 এরকম। কিন্তু যদিও সেটা অপশনে নেই, তবু এইটা অনেক সময় অপশনে দিয়ে দিলে আরো কনফিউশন হয় বা কনফিউশন তৈরি হয়ে যায়। পরবর্তী অঙ্ক রয়েছে, যদি 2007 সালের 8ই ডিসেম্বর শনিবার হয়ে থাকে, তাহলে 12ই আগস্ট 2018 সালে কোন দিন ছিল? ওকে, তাহলে আমাকে এখানে দেখো, এর আগে বারবার একই চাইছিল যে 2007 সালের 8ই ডিসেম্বর যদি শনিবার হয়ে থাকে, তাহলে আবার কোন সালে 8ই ডিসেম্বর শনিবার হবে, এইরকম অঙ্ক তোমরা করেছিলে এর আগে বেশ কয়েকটা ক্লাসে, তোমরা পেয়েছিলে ওই একই অঙ্ক বারংবার। এবার রয়েছে কি, 2007 সালের 8ই ডিসেম্বর যদি শনিবার হয়, তাহলে 12ই আগস্ট 2008 কত তারিখ বা কোন দিন রয়েছে সেটা। তাহলে দেখো 2007 সালের 8ই ডিসেম্বর থেকে 2007 সালের 8ই ডিসেম্বর থেকে 2008 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত 1 বছর, তাই তো? 1 বছর। 2008 সাল একটা হচ্ছে লিপ ইয়ার, এবং তার ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 ডেজে। সেই জন্য এই যে গ্যাপটা সেটা হচ্ছে 366 দিন, মানে 2007 সালের 8ই ডিসেম্বর থেকে 2008 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত 366 দিন। এইবার দেখো, 8ই ডিসেম্বর 2008 থেকে আমাকে 12ই আগস্টে পিছিয়ে আসতে হবে। তাহলে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত, মানে ওখানে 8 দিন বাদ চলে যাবে ডিসেম্বরটা। তারপর নভেম্বরের 30 দিন, অক্টোবরের 31 দিন, সেপ্টেম্বরের 30 দিন, আর আগস্টের 12 তারিখ বলেছে, 31শে মার্চ, মানে 19 দিন টোটাল এটা। তাহলে মোট বাদ আমার কত যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। যদি বাদ যায়, দেখো এখানে 8 আর 30 38, আর এদিকে 61, 248, ঠিক আছে, সরি 148, সরি। এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করি, যোগ করো, তাহলে কত পাচ্ছি আমি? 8 আর 30-এ 38, মানে আমি 366 মাইনাস 8 প্লাস 30 প্লাস 31 প্লাস 30 প্লাস 19, একটা সিম্পল যোগকে নিয়ে এত সমস্যা করছি। তো 366 মাইনাস 38 আর 31 হচ্ছে 68, 68 আর 30 98, 98 আর 19, তাহলে পাচ্ছি 117, তাই তো? 99 আর 19, সরি 118। তাহলে 118 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পাচ্ছি এখানে 8 আর 8 16 1 4 248 দিন। এই গ্যাপটুকু বার করতে হবে। হ্যাঁ, আমি এখানে অনেক জটিল করে দিলাম। তো যাই হোক, যে 2007 সালের 8ই ডিসেম্বর থেকে 2008 সালের 12ই আগস্ট পর্যন্ত দিন সংখ্যা হচ্ছে 248। এবার 248কে আমরা সপ্তাহের 7 দিন দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে
3 ভাগশেষ পাবো। 3 ভাগশেষ যদি পাই তাহলে এখানে কি বার ছিল? শনিবার। তাহলে এখানে কি বার হবে? শনিবারের সাথে 3 দিন যোগ হয়ে যাবে, রবি সোম মঙ্গলবার। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তো যদি 2007 সালের 8ই ডিসেম্বর শনিবার হয়ে থাকে তাহলে 2008 সালের 12ই আগস্ট হবে মঙ্গলবার। নেক্সট একটা খুব সহজ অঙ্ক, 11/13 প্লাস 13/11 এর মান নির্ণয় করতে বলেছে। 11/13 প্লাস 13/11, এখানে লসাগু হবে 13 আর 11 143, 13 11, তাহলে 11 11 121 প্লাস 13 13 169, 121 আর 169 যোগ করলে আমি কত পাচ্ছি? 21 90, 290 বাই 143। দেখো 2 দিয়ে যাবে ভাগ, তাহলে 2 পূর্ণ 2 দিয়ে হলে 286 হবে, মানে 4 পড়ে থাকছে ওপরে, নিচে থাকছে 143। তা 2 পূর্ণ 4/143, তাহলে অপশন রয়েছে এটা নিশ্চয়ই অপশন বি তে আছে। পরবর্তী অঙ্ক 16q ডিভাইডেড বাই 8q ডিভাইডেড বাই 2^3। তো এখানে কি করতে হবে? আমাকে ভাগ করতে দিয়েছে। অঙ্কটা খুব সহজ, যে কি রয়েছে 16 কিউব ভাজিত 8 এর কিউব ভাজিত 12। এখানে 16কে আমি 2^4 লিখতে পারি, ভেঙে ভেঙে করছি, এত বড় হবে না এটা জেনে গেলে। 8কে আমরা 2^q লিখতে পারি ভাজিত। এবার এখানে আমি 2^4 কে আমি 2^12 2^9 স্কয়ার আছে। তাহলে এবার ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে 2^12 থেকে 2^9 ভাগ করলে আমি পাবো 2^3 ভাজিত 2^2, মানে হচ্ছে অপশন নেই। তখন অঙ্কটাতে নিশ্চয়ই গন্ডগোল ছিল, বা এইখানটা তাহলে উত্তর হবে 2। ঠিক আছে, 16 কিউব ভাজিত 8 কিউব ভাজিত 2 কিউব, মানে হচ্ছে 2। 2^1 রয়েছে, সরি ডিতে। নেক্সট অঙ্ক কি রয়েছে? রাত 10টা থেকে 11টার মধ্যে কোন সময়ে একটি ঘড়ির দুটি কাঁটা আর একটির ওপরে উঠে পড়ে? মানে কথাটা এর আগে পর্যন্ত তোমরা দেখেছিলে যেখানে কি ছিল, ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ তৈরি করতে বলেছিল। এখানে 12 3 6 9, ঠিক আছে। কি বলেছে? এখানে আছে 11, এখানে আছে 10। তাহলে এই 10টা থেকে 11টা এই সময়টার মধ্যে কোনো একটা সময় তো আসবে না, যে যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঠিক একে অপরের উপরে অবস্থান করবে। ঠিক আছে, তো সেই সময়টা কত সেটা আমাকে বার করতে বলেছে। যে দেখবে যেমন দেখো, যখন পুরো 12টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটোই 12টার উপরেই থাকে একদম, বা 12র উপরে, বা একে অপরের উপরে থাকে। ঠিক সেরকম 10টা, এবং এটা মনে রাখবে সবসময় যে প্রত্যেকটা ঘন্টায়, অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে, 1টা থেকে 2টোর মধ্যে, 2টো থেকে 3টের মধ্যে, প্রত্যেকটা ঘন্টার মধ্যে একবার করে সেই কাঁটা দুটি কিন্তু একে অপরের উপরে আসে। ঠিক সেটাই আমাকে বার করতে হবে, যে 10টা থেকে 11টার মধ্যে কোন সময়ে সেই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের উপরে আসবে। ওকে, তো এটার জন্য ফর্মুলা রয়েছে, জটা বেজে বলেছে, অর্থাৎ জটা থেকে বলেছে, 10টা থেকে বলেছে, মানে হচ্ছে 10টা বেজে, উত্তর হবে 10টা বেজে 60 × 10, মানে জটা থেকে বেজে বলবে তার সাথে 60-এর গুণ করতে হবে এবং ডিভাইডেড বাই 11। এটা হচ্ছে 11টা কনস্ট্যান্ট থাকবে, অল টাইম থাকবে 11 আর 60। এখানে 10টা কি হবে? জটা থেকে বলেছে সেটা গুণ হবে, তাহলে 10টা বেজে 60 × 10/11 মিনিটে। এটা হচ্ছে অঙ্ক, বা এইটাই হচ্ছে নিয়ম আমাদের, যে স্টার্টিং পয়েন্ট 10টা ছিল, তো স্টার্টিং পয়েন্ট প্লাস 60 × h, স্টার্টিং h যেটা রয়েছে বাই 11, এটা হচ্ছে মিনিটটা ফর্মুলা বার করার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 600/11, যেখান থেকে আমি ভাগ করলে পাবো 5 11 55, 5 4 11 44, 6/11, 54 পূর্ণ 6/11 মিনিট। আচ্ছা দেখো 54 পূর্ণ 6/11 মিনিট, অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর, যে রাত 10টা বেজে 54 পূর্ণ 6/11 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে অপরের ওপরে অবস্থান করবে। নেক্সট অঙ্ক কি রয়েছে? দুটি ধনাত্মক সংখ্যার লসাগু হলো তাদের গসাগু এর 3 গুণ। যদি লসাগু এবং গসাগুর গুণফল 867 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। ওকে, তো কি বলেছে? গসাগু যা বটে বা যাই হোক, লসাগু হচ্ছে তার 3 গুণ 3x,
এবং তাদের গুণফল বলে দিয়েছে 867। আমাকে সংখ্যা দুটি বার করতে হবে। সংখ্যা দুটি হচ্ছে 3x² সমান 867 বা x² সমান 3 দিয়ে ভাগ চাপে 3 2 6 3 8 24 2 3 9 27 289, মানে x ইকুয়াল টু হচ্ছে 17, মানে √289, মানে হচ্ছে 17 × 17 বা 17 বর্গ হচ্ছে 289। তাহলে কত পাচ্ছি আমি? x ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে গসাগু হচ্ছে 17 আর লসাগু হচ্ছে 51, মানে সংখ্যা দুটি যদি আমি সাজাই ভাবে 17 আর এখানে 51 যদি করতে হয় 17কে 3 দিয়ে গুণ করতে হবে, মানে এখানে 3 থাকবে, এখানে 1 থাকবে, এবং এখানে থাকছে কি তাহলে 51 আর এখানে থাকছে 17। তাহলে সংখ্যা দুটিও ওইটাই হবে 17 এবং 51। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তবেই একমাত্র গসাগু হচ্ছে, কারণ আমরা জানি যে গসাগু এবং লসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সাথে সমান। তাহলে সংখ্যা দুটির গুণফল যা, লসাগু গসাগুর গুণফলও তাই। যদি এখানে লসাগু আর গসাগুর গুণফল এটা হয়, মানে 17 × 51 যদি এটা হয়, তাহলে এখানে সংখ্যা দুটো হতে পারে সেটা 17 এবং 51। নেক্সট অঙ্ক ত্রৈরাশিকের, খুব সহজ, যে 63 জন লোক 126 দিনে একটি পুকুর খনন করতে পারে, তাহলে 98 জন লোক কত দিনে এটি খনন করতে পারবে? 63 জন লোক 126 দিনে খনন করতে পারে, 98 জন কত দিনে খনন করবে? লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে তাই আমাদের সময় কম লাগবে, কারণ আগে 63 জন মিলে করছিল 126 দিনে, এখন 98 জন মিলে করছে, তাই সেটির কম সময় লাগবে। তাহলে কম সময় যেহেতু লাগবে, তাহলে এখানে 98 আর 63-র মধ্যে কম কোনটা? 63, সেটাই থাকবে ওপরে, অর্থাৎ 63/98 × 126। ওকে, এবার 7 দিয়ে কেটে দাও। 7 9 63, 7 14 98, 14কেও এটা 14 9 126, তাহলে 9 9 81 দিন। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর, যে 63 জনের যদি 126 দিন সময় লেগে থাকে সেই পুকুরটি খনন করতে, তাহলে 98 জনের লাগবে 81 দিন। নেক্সট অঙ্ক কি রয়েছে? একটি জিনিসকে বিক্রি করার সময় 33% ক্ষতি এবং 7% লাভের মধ্যে পার্থক্য হলো 220 টাকা। জিনিসটির ক্রয় মূল্য কত? অর্থাৎ কোনো একটা দ্রব্যর যার একটা নির্দিষ্ট দাম আছে, যেটা হচ্ছে 100%, তাকে যদি আমি 33% ক্ষতিতে বিচি, মানে হচ্ছে 33% ক্ষতিতে যদি আমি বিচি, তাহলে যে দামটা আমি পাই, আর একে 7% লাভে যেটা যদি আমি বিচি, তাহলে আমি যে দামটা পাই, সেই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 220 টাকা। এখানে শতাংশের ডিফারেন্স কত? এইদিকে হচ্ছে 33, এইদিকে হচ্ছে 60, মানে হচ্ছে মোট 33 + 7 মানে হচ্ছে 40%। সেই 40% ডিফারেন্স তৈরি করছে কত টাকা? 220 টাকা। তাহলে 40% যদি 220 টাকাকে রিপ্রেজেন্ট করে, আমার ক্রয় মূল্য কত? 100%। তাহলে 100% কত হবে? 100% সমান হবে কত? 100/40 × 220। তাহলে এখানে 0 0 কেটে দাও, 4 25, 25কে 22 দিয়ে গুণ করলে 550 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। যাই হোক, এখানে কিছু একটা গন্ডগোল আছে, 550 টাকা। অপশন ডি হবে এটির হয়তো সঠিক উত্তর, টাইপিং মিস্টেক থাকতে পারে। নেক্সট অঙ্ক কি রয়েছে? নিম্নলিখিত কোন ভগ্নাংশটি একটি সসীম দশমিক হবে? তো দেখো, এটার উত্তর আমি বলে দেবো না, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রত্যেকে, লাইভ চ্যাটে নয়, কমেন্ট বক্সে, যে নিম্নলিখিত কোন ভগ্নাংশটি একটি সসীম দশমিক হবে। আমি শুধু সসীম আর অসীম কোনটা সেটা আমি বলে দিচ্ছি। যে সসীম দশমিক সংখ্যা হচ্ছে সেটি যেটিকে আমরা দশমিক থেকে যদি সংখ্যাতে বা দশমিকে রূপান্তরিত করি, অর্থাৎ ভগ্নাংশটিকে যদি আমি দশমিক সংখ্যায় নিয়ে যাই, তাহলে একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, অর্থাৎ তার মধ্যে পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা আসবে না। কিন্তু অসীম দশমিক সংখ্যা কোনটা? যেটাকে আমি ভাগ করলে সঠিক ভ্যালু আমরা পাই না। যেমন যদি আমি 10কে 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3 মানে ছিল আমার 3/10, এইটা ধরো ছিল, তাহলে আমি 10কে 3 দিয়ে ভাগ করছি দশমিক করার জন্য, 9 পাচ্ছি 1, দেখো দশমিক দিয়ে 0 চলে গেল, আবার সেই 10 আসবে, 3 3 3 3 3 3 এরকম চলেই আসবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করি, 3 10 সমান হচ্ছে 3.3 মাথায় পৌনঃপুনিক, তাই তো এটা করি। তো এইরকম আসবে না, ধরে নাও এবার এটা একটা উদাহরণ দেখে নাও, যদি 15কে 3 এটা থাকতো, তাহলে 1 এর 5 আসতো, এটা তো সোজা হয়ে যাচ্ছে, হ্যাঁ, 2
লিখি, বেশ আমি 4/10 করি বা 2/5। এটা যদি হয় তাহলে 5কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো 2 2 4 যাচ্ছে, নিয়ে এখানে 1 নামছে, দশমিক দিয়ে 0, 2 5 10। এখানে যেমন মিলে গেল, তাই না? এবং আমি একটা সঠিক ভ্যালু পেলাম দশমিকে 2.5। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর এখানে যেটা মিলছে না, কখনোই মিলবে না, এটা চলেই আসবে, এটাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তো এখানে বলেছে যে নিচের কোন ভগ্নাংশটি একটি সসীম দশমিক হবে, নিয়ে দিয়ে দিয়েছে 1 32, 1 48, 1 24, 1 96। উত্তর তোমরা কমেন্টে করো। নেক্সট অঙ্ক কি রয়েছে, 3x² প্লাস ax মাইনাস 12, এটি যদি সঠিকভাবে x মাইনাস 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান হলো কত? x মাইনাস 8 দ্বারা বিভাজ্য, দেখো আমার এখানে যে দিয়ে দিয়েছে দ্বিঘাতটি 3x² প্লাস ax মাইনাস 12, এখানে বলেছে সংখ্যা এইটি সঠিকভাবে x মাইনাস 8 দ্বারা বিভাজ্য, মানে আমি ধরেই নিতে পারি যে x মাইনাস 8 হচ্ছে এটি একটি উৎপাদক। যদি উৎপাদক হয় x মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে, যদি হয় তাহলে x ইকুয়াল টু হবে 8। x ইকুয়াল টু যদি 8 হয়, এবার আমি এই x এর জায়গাতে বসিয়ে দেবো সেটি, তাহলে 3 × 8² প্লাস a × 8 মাইনাস 12 ইকুয়াল টু 0, বা 3 × 8² মানে হচ্ছে 3 × 64, 3 × 64, এটা যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে কত পাচ্ছি আমি, 64কে 3 দিয়ে, 3 4 12 আর 18 192, প্লাস 8a মাইনাস 12 সমান 0। 192 থেকে 12 বাদ দিলে থাকছে 180 প্লাস 8a সমান 0, বা 8a ইকুয়াল টু মাইনাস 180, বা a ইকুয়াল টু মাইনাস 180/8। 180কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি মাইনাস চলে আসবে ফার্স্টেই, 8 2 16, 2 20, 8 2 16, 4.5, তাহলে হচ্ছে মাইনাস 22.5। অতএব এর মান হচ্ছে অপশন সি। নেক্সট অঙ্ক রয়েছে, এ এবং বি 7 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, বি এবং সি 8.75 দিনের মধ্যে এটি সম্পন্ন করতে পারে, সেখানে সি এবং এ 10.5 দিনের মধ্যে একসাথে একই কাজ সম্পন্ন করতে পারে। এককভাবে কাজটি সম্পূর্ণ করতে সি এর কতদিন সময় লাগবে? ওকে, এখানে কি বলেছে, এ আর বি অর্থাৎ এ প্লাস বি এরা দুজনে মিলে যখন কাজটি করে তখন তারা 7 দিনে কাজটি শেষ করে দেয়। ওকে, লিখলাম সেটি আমি। তারপরে কি বলেছে, বি প্লাস সি এরা যদি কাজটি করে তারা 8.75 দিনে কাজটিকে শেষ করে। আবার বলে দিয়েছে কি যে সি আর এ যদি কাজ করে তাহলে সেই কাজটিকে তারা 10.5 দিনে শেষ করে। তাহলে আমাদের এদের কি করতে হবে, এদের এলসিএম বার করতে হবে, ঠিক আছে, যাতে আমি মোট কাজ কত সেটা ইউনিটে পেয়ে যাই। তাহলে লসাগু এইভাবে কি করে করব, তোমরা দশমিক তুলে করতে পারো, অথবা এখানে দেখো 7 আছে, এখানে 10.5 আছে, একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাচ্ছি 21। ঠিক আছে, 21 যদি পাই, 21টা দেখো 7 দ্বারাও চলে যাচ্ছে। এবার শুধু আমাকে দেখতে হবে যে 21 সংখ্যাটা 8.75 দিয়ে যায় কিনা, দশমিক মান আসবে আসুক, সেই জন্য আমি কি করব, 21কে 8.75 দিয়ে ভাগ করব এবং দেখতে পাবো সেটাতে ভাগ চলে যাবে এবং আমাদের ভাগফল আসবে 2.4। তার মানে আমি 21 এখানে লসাগু নিতে পারি। যদি সমস্যা হয় তোমরা দশমিক তুলে নিয়েও করতে পারো, অর্থাৎ এখানে 8.75 আছে, দশমিক তুলে দুটো শূন্য 875 হয়ে যাবে, সেই জন্য 7-এর পর দুটো শূন্য বসাতে হবে আর 10.5-এর পর একটা শূন্য বসাতে হবে, মানে দশমিকটা তুলে দিয়ে, তাহলে এটা ইকুয়াল হবে। ওকে, তাহলে কি হচ্ছে, 21 যদি হয় তাহলে মোট কাজ যদি 21 ইউনিট হয়ে থাকে, তাহলে এবার এ প্লাস বি 7 দিনে করছিল কমপ্লিট, তাহলে প্রতিদিন কত করে করছে, 7 দিয়ে ভাগ করে দাও, 3 ইউনিট করে। বি প্লাস সি করছে কত, ভাগ করে দেখলাম 2.4 ইউনিট করে। আর সি প্লাস এ প্রতিদিন কত করছে, 2 ইউনিট করে। এবার দুটোতে সি এর কথা বলেছেন না, আমাকে বার করতে হবে যে সি একা কত দিনে করে, তাহলে যে দুটোতে সি আছে সেই দুটোকে যোগ করে দাও, যেমন এইটাতে সি আছে, এটাতে সি আছে, তাহলে এটা প্লাস এটা করে দাও। তাহলে আমি যদি করি যে বি প্লাস সি প্লাস সি প্লাস এ এরা মোট কত দিনে করছে, তাহলে এই কাজ কত করছে, এখানে করছে এরা দুজন করছে 2.4 ইউনিট, এ করছে 2 ইউনিট, মানে হচ্ছে 2.4 প্লাস 2 সমান 4.4 ইউনিট। মানে এরা 4 জনে যদি কাজ করে তাহলে একদিনে 4.4 ইউনিট কাজ করবে। এখান থেকে দুটো সি পাচ্ছ, মানে 2c প্লাস এ প্লাস বি
সমান 4.4 ইউনিট। এবার এখানে যে এ বিটা রয়েছে তার ভ্যালু দেখো আমি এখানে পেয়েছি আগে, যে করছে প্রতিদিন 3 ইউনিট করে, তাই না? তাহলে সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 2c পেয়ে যাবো। তাহলে 2c ইকুয়াল টু 4.4 মাইনাস a প্লাস বি, বা তার বদলে আমি 3 লিখে দিলাম, কারণ 3 আমি এখানে বার করে রেখেছি অলরেডি। তা 4.4 থেকে 3 যদি আমি বাদ দিই তাহলে পাচ্ছি 2c ইকুয়াল টু 1.4 বা c ইকুয়াল টু 0.7 ইউনিট। তাহলে সি একা প্রতিদিন কত কাজ করছে? 0.7 ইউনিট। মোট কাজ কত আছে আমাদের? 21 ইউনিট। তাহলে সময় কত লাগবে? 21 বাই 0.7, এর দশমিক তুলে এখানে একটা 0 বসিয়ে দাও, 30 দিন। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 4.5 প্লাস 0.45 প্লাস 0.045, এরকম ভাবে আর একটি দিয়েছে 0.0045, এর মান কত হবে যোগ? দেখো এর যোগটা তো তুমি এমনিই করতে পারো, কিন্তু এখানে যেহেতু দশমিকের আগে একটাতে আছে 4, তাহলে এটি যেটি আসছে তা সেটি 4-এ থাকবে। আর এখানে দেখো দশমিকের পর 4টে সংখ্যা পর্যন্ত রয়েছে এবং শেষে 5 আছে, তার মানে ইউনিট ডিজিটও 5 হবে 4 নাম্বারে। তাহলে এখানে দেখো এর 4 নাম্বারে 5-এ তো আছে ঠিকই, কিন্তু এখানে দশমিকের আগে যে সংখ্যা সেটা 5 হয়ে গেছে, মানে এখানে দেখো যে সংখ্যাটা রয়েছে এদিকে 4, এটা 0.5, আর এখানে আছে 4.5, তারপরে কোথাও 5 পর্যন্ত কিন্তু আর নেই। 0.5 যেটা আমি পাবো আর কি 0.05, সেটা কিন্তু আর কোথাও নেই। তাই এখানে আমি আর 5 তো হবে না, মানে 1 তো যোগ হচ্ছে না, মানে 5 তো আসবে না। তাই এখানে কি আসছে? ও 4 যেটা আছে সেটা, আর ইউনিট ডিজিটে 4 নাম্বারে 5 আছে সেটা, অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। যদি মাথায় না ঢুকে থাকে তাহলে কি করবে? এরকম ভাবে লিখবে, সরি 4.5, তারপরে আছে 0.45, দশমিকগুলো একই লাইনে রেখে, তারপর আছে 0.045, তারপর আছে 0.0045। যদি দেখতে বিচ্ছিরি লাগে তাহলে ফাঁকা জায়গাগুলোতে 0 বসিয়ে দেবে, এখানে এখানে 2, এখানে 3। তাহলে দেখো এবার 5, এখানে 5 আর 4-এ আসবে 9, এখানেও আসবে 9, এখানেও আসবে 9, এখানে আসবে 4। পেলে অপশন সি হচ্ছে এটি সঠিক। তো এই ছিল তোমাদের 11ই ডিসেম্বর 2018-এর সেকেন্ড শিফটের বাকি অঙ্কগুলি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। বুঝতে যদি পেরে থাকো, ভালো যদি লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে, এবং কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাবে, তোমাদের সমস্যাটাও আমাদের দেখা জরুরি। এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। এই ক্লাসগুলো যারা এখনো পিছনেগুলো করোনি তারা কিন্তু করে নেবে, কারণ পরীক্ষাটা খুব শীঘ্রই হবে তোমাদের, খুব বেশি যে দেরি হবে তা কিন্তু না। তাই যদি তোমরা রেগুলার প্র্যাকটিস না করো এখন থেকে তাহলে কিন্তু সমস্যা হবে। দেখো এখন ওই প্রায় 40টা মতো ক্লাস হয়ে গেল, তো যারা যারা রিসেন্টলি দেখতে শুরু করেছো তারা অনেক পিছিয়ে আছো, তো তারা সেই ক্লাসগুলো প্রত্যেকটি কিন্তু দেখে নেবে। কারণ অনেক সময় কি হয় যে এই ক্লাসে যদি আমি একটা অঙ্ক পেয়ে যাই সেই টপিকেরই বা সেই সেম টাইপের অঙ্ক যদি আমরা পরের ক্লাসে থাকে, তো সেখানে কিন্তু অতটাও ডিটেলস আর বলা হয় না। সেই জন্য পিছনে ক্লাস যারা মিস করেছো তারা হয়তো অনেক ডিটেলস মিস করে গেছো। যদি তোমরা জেনে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর না হলে কিন্তু তোমরা প্রত্যেকে সেই ভিডিওগুলিকে দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখানে বাকি ক্লাসগুলোর লিঙ্কও পেয়ে যাবে। তো যাই হোক, শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।